ভাবুন তো আপনি বাইরে বের হলেন, মাত্র 10 মিনিটের মধ্যে মাথা ঘুরছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছে। এটা কোনো কল্পনা না। 2026 সালে পৃথিবীর অনেক জায়গায় এই বাস্তবতা হয়ে উঠছে। এই গরম শুধু গরম না, এটা একটা নীরব বিপদ, যেন ধীরে ধীরে মানুষকে দুর্বল করে দিচ্ছে, এমনকি মেরেও ফেলে দিতে পারে। 2026 সালে গরম যেন আগের মতন সব রেকর্ড ভেঙে দিয়েছে। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় তাপমাত্রা 45 থেকে 50 ডিগ্রি ছুঁয়ে ফেলছে। শহরের রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হচ্ছে আগুনের উপরে হাঁটছি। গাড়ির সিটে বসা যায় না, মোবাইল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই গরম শুধু দুপুরে না, রাতেও তেমনভাবেই থাকছে। অনেক জায়গায় মানুষ ঠিক মতন ঘুমাতে পারছে না। বিদ্যুৎ চলে গেলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। সমস্যা শুরু হয় যেখানে আগে সহজেই জল পাওয়া যেত, এখন সেখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। তাহলে এই গরমের কারণ কি? এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গরম হঠাৎ করে আসেনি, এর পেছনে আছে অনেক বছরের পরিবর্তন। প্রথম কারণ, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, কারণ কারখানা, গাড়ির ধোঁয়া সবকিছু মিলিয়ে বাতাসে এমন গ্যাস তৈরি করছে যেগুলো তাপ আটকে রাখে। ফলে সূর্যের তাপ সহজে বের হতে পারছে না, আর পৃথিবী ধীরে ধীরে গরম হয়ে উঠছে। দ্বিতীয় কারণ, গাছ কাটা। আগে যেখানে বড় বড় গাছ ছিল, এখন সেখানে শুধু বিল্ডিং। গাছ কমে যাওয়ায় ঠান্ডা বাতাস কমে গেছে। তৃতীয় কারণ, শহরের কংক্রিট। রাস্তা, বাড়ি, ছাদ সবকিছুই কংক্রিট দিয়ে তৈরি। এগুলো দিনের বেলা তাপ জমিয়ে রাখে আর রাতে সেই তাপ ছেড়ে দেয়। ফলে শহরগুলো যেন একটা বড় চুল্লির মতন হয়ে যাচ্ছে। অনেকেই ভাবে এই গরম তো প্রতি বছরেই পড়ে, এতে নতুন কি? কিন্তু 2026 সালে গরমটা আলাদা। এই গরমে সবচেয়ে বড় বিপদ হিট স্ট্রোক। শরীর যখন অতিরিক্ত গরম হয়ে যায়, তখন মাথা ঘোরা, বমি, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটতে পারে। অনেক ক্ষেত্রে মানুষ মারাও যেতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু আর যারা বাইরে কাজ করে, তাদের জন্য এই গরম সবচেয়ে বেশি বিপজ্জনক। ভাবুন তো, একজন শ্রমিক রাস্তায় কাজ করছে 48 ডিগ্রি গরমে, তার শরীর কতটাই সহ্য করতে পারবে? আর একটা সমস্যা হলো জল শূন্যতা। ঘাম দিয়ে শরীর থেকে জল বের হয়ে যাচ্ছে, কিন্তু যদি সেই জল ঠিকমতো না নেওয়া হয়, তাহলে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়বে। পৃথিবীর অনেক জায়গায় এরকম গরম পড়ছে যেটা আগে কখনো দেখা যায়নি। কিন্তু শহরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিজ্ঞানীরা বলছে এখানে ভবিষ্যতে থাকা কঠিন হয়ে যাবে। কিছু দেশে ইতিমধ্যে কাজের সময় কমিয়ে দেওয়া হয়েছে, কারণ মানুষ এই গরমে কাজ করতে পারছে না। আর যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে 50 ডিগ্রি গরম খুবই সাধারণ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? প্রথমত, নিজেকে সুরক্ষিত রাখা। বেশি করে জল পান করতে হবে, শরীরকে ঠান্ডা রাখতে হবে। দুপুরের সময় বাইরে না যাওয়াটাই ভালো। যদি যেতেই হয়, ছাতা বা মাথা ঢাকা দেওয়ার কিছু ব্যবহার করতে হবে। হালকা ও ঢিলেঢালা কাপড় পরা উচিত। গাঢ় রঙের কাপড় এড়িয়ে চলা ভালো। দ্বিতীয়ত, পরিবেশের দিকে খেয়াল রাখা। যত বেশি সম্ভব গাছ লাগানো উচিত, কারণ গাছই একমাত্র প্রাকৃতিক উপায় যেটা পরিবেশ ঠান্ডা রাখতে সাহায্য করে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে, কারণ বেশি বিদ্যুৎ মানে বেশি তাপ তৈরি করা। 2026 সালে এই গরম শুধু একটা সমস্যা না, এটা একটা সতর্কবার্তা যে আমরা যদি এখনো কিছু পরিবর্তন না করি, তাহলে ভবিষ্যতের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আজ আমরা যে গরম অনুভব করছি, আগামী দিনে সেটা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। প্রশ্ন হলো, আমরা কি এখনো সচেতন হব, নাকি অপেক্ষা করব যতক্ষণ না এই গরম আমাদের জীবনকে পুরোপুরি বদলে দেয়? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।